আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো অল্টনের একটি 300 লিটার ডিপ ফ্রিজের নতুন করে চেম্বার কিভাবে তৈরি করতে হয় এবং চেম্বার তৈরি করার পরে গ্যাস শ্বাস করার পরে ঠান্ডা পরিপূর্ণ আছে কিনা এটা দেখব এবং থার্মোস্ট্যাট কম্প্রেসারকে অন এবং অফ করছে কিনা এই সকল বিষয় একই ভিডিওর মধ্যে দেখব। তো আগেই বলে রাখি, এই ভিডিওর যে ভয়েস ওভার এটা কিন্তু আমি ভিডিওর পরবর্তীতে দিচ্ছি এবং ভিডিওতে আমরা মূল বিষয়গুলো দেখিয়েছি কিন্তু সবগুলো বিষয় দেখাইনি। চেম্বার বা ইভাপোরেটর তৈরির কাজ আমরা শুরু করে দিয়েছি। এখানে চেম্বার তৈরি করার জন্য আমরা যে পাইপটা ব্যবহার করছি এটা হলো 1/4 সাইজের। 1/4 সাইজের পাইপ আমরা অলরেডি 2 কয়েল নিয়ে রেখেছি। এটা আনুমানিক 80 থেকে 85 ফুটের মতো ব্যবহার হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমরা পাইপ ব্যান্ডিং করার জন্য একটি ব্যান্ডার ব্যবহার করছি এবং একটি প্লাস্টিকের হ্যামার ব্যবহার করছি। এই পাইপগুলো মাঝে মাঝে কিছু জায়গায় আমরা অ্যালুমিনিয়ামের শীট দ্বারা তৈরি ক্ল্যাম্প দ্বারা আটকে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্ল্যাম্প নিয়ে সেই ফ্রিজের বডির গায়ে যে শীটটা আছে সেই শীটের সাথে আটকে দিচ্ছি। ভিডিওটি দেখার পরে যারা নতুন আছেন বা রেফ্রিজারেশন সেক্টরে যারা নতুন তারা হয়তো কমেন্ট করতে পারেন যে আপনি বুঝলেন কিভাবে যে পাইপ কতটুকু লাগবে। এই বিষয়টা আমি বলি, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে একটা বর্ডার মতো আছে। এই বর্ডারে এখানে খেয়াল করলে বোঝা যায় যে কয় লেয়ার পাইপ কোম্পানি অরিজিনাল দিয়েছে। এইটা আমরা মাপ দিয়ে তারপরে একটা ডিসিশন নিতে পারি যে কতটুকু পাইপ দেব। অর্থাৎ মূল বিষয় হলো কোম্পানি যেটা দিয়েছে সেটাই মেনে চলা। নতুন করে ইভাপোরেটর বা চেম্বার তৈরি করতে গেলে নতুন করে ক্যাপিলারি দেওয়ার প্রয়োজন হয়। তার কারণ হলো যখন নতুন চেম্বার তৈরি করা হয় তখন যে অরিজিনাল ক্যাপিলারি থাকে এই ক্যাপিলারিটা বডির ভিতরে থাকে, অর্থাৎ ফোমের ভিতরে এই ক্যাপিলারিটা থাকে। এজন্য এটা খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে এটা খুঁজে বের করা হয় না। সেক্ষেত্রে নতুন ক্যাপিলারি দিতে হয়। এবং যারা নতুন রেফ্রিজারেশনের কাজ শিখছে বা ফ্রিজের কাজ শিখছে তারা একটা বিষয়ে বেশ সমস্যার মধ্যে থাকে যে ক্যাপিলারি আসলে কতটুকু দিতে হয়। শুধুমাত্র ফ্রিজে নতুন করে ক্যাপিলারি নির্দিষ্ট একটা সাইজের বা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করলে হয় না। এটা ব্যবহার করার আগে সাবকুলিং, সুপারহিটেড এবং অনেক ক্ষেত্রেই হিট এক্সচেঞ্জার ব্যবহার কোন ক্ষেত্রে করতে হবে এবং হিট এক্সচেঞ্জার ব্যবহার কোন ক্ষেত্রে করা যাবে না এই সকল বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। তো যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা যদি কমেন্ট করেন এবং কমেন্টের পরিমাণ যদি 100 কমেন্ট হয় তাহলে চেষ্টা করব এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করার। চেম্বার তৈরি করা শেষ হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন যে থার্মোস্ট্যাট, এই থার্মোস্ট্যাটের যে ভ্যালুস থাকে এটা আমরা এইখান দিয়ে ছিদ্র করে ডিবের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, অর্থাৎ চেম্বারের ভিতরে আমরা ঢুকিয়ে দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপিলারি টিউব, এই ক্যাপিলারি টিউবটা উপর বরাবর ছিদ্র করে আমরা এর আগেই তো দেখিয়েছি যে 1/4 পাইপের সাথে কিভাবে ঝালাই করছি। এখানে যে অতিরিক্ত ক্যাপিলারিটুকু আছে এই ক্যাপিলারিটুকু এখানে যে সাকশন লাইন বের করেছি, সাকশন লাইনের যে 1/4 পাইপটা বেরিয়েছে এই পাইপে আমরা এই ক্যাপিলারিটুকু পেঁচিয়ে হিট এক্সচেঞ্জার তৈরি করে দিতে পারি। সেটা গ্যাস চার্জের পরে আমরা পর্যবেক্ষণ করে তারপরে দেখব যে হিট এক্সচেঞ্জার দিলে সুবিধা হবে নাকি অসুবিধা হবে। তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে হিট এক্সচেঞ্জার দেব কি দেব না। আমাদের চেম্বার তৈরি করার কাজ যেহেতু প্রায় শেষ, এজন্য আমরা এবার শীট দিয়ে শীট পরিমাণ মতো কেটে চেম্বারের উপরে যে পাইপগুলো আছে এগুলো ঢেকে ফেলবো। এজন্য আমরা পরিমাণ মতো মাপ দিয়ে শীটগুলো কেটে নিচ্ছি এবং এগুলো ভাঁজ দিয়ে তারপরে ভিতরে সেট আপ করে দেবো। যেহেতু আমরা কাজগুলো পূর্ণাঙ্গ দেখাতে পারছি না, অনেক সময় লাগবে, এজন্য আমরা যতটুকু সম্ভব মূল বিষয়গুলো তুলে ধরছি। এক সাইডে শীট কিন্তু আমরা ভাঁজ দেওয়ার পরে এগুলো স্ক্রু দিয়ে ফ্রিজের বডির সাথে আটকে দিয়েছি এবং এই জায়গাটুকু কিন্তু আর পাইপ দেখা যাচ্ছে না, এখানে সুন্দরভাবে আমরা আটকে দিয়েছি। এবং আর একটা সাইড আছে, এই সাইডটা এবং তলার একটা সাইড আছে, এই দুই সাইডের আমরা শীটটা তৈরি করব এবং তারপরে এটা আটকে দেব। যে দুইটা সাইড বাদ আছে এই দুইটা সাইডের শীট দেওয়ার আগে একটা বিষয় আপনাদের দেখিয়ে নেই, সেটা হলো থার্মোস্ট্যাটের যে ভ্যালু যেটা আমি কোথায় দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভ্যালুস দিয়েছি এবং এই জায়গাটায় একটা অ্যালুমিনিয়ামের পাইপ দিয়ে তারপরে তার ভিতরে এই ভ্যালুসটা ঢুকিয়ে দেবো যাতে ঠান্ডাটা দীর্ঘক্ষণ অ্যালুমিনিয়াম পাইপ ধরে রাখতে পারে এবং অনেক দেরিতে যেন ঠান্ডাটা ভ্যালুজের কাছে পৌঁছায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
গ্যাস চাষ করার আমরা বেশ কিছুক্ষণ পরে ফ্রিজটা খুলছি, খোলার পরে দেখব যে কি পরিমাণে ঠান্ডা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে খুব ভালো পরিমাণে ঠান্ডা এসে গেছে, শীটের গায়ে বরফ হয়ে গেছে। এবার আমাদের দেখার বিষয় সেটা হলো ফ্রিজের যে থার্মোস্ট্যাট, এই থার্মোস্ট্যাটটা কম্প্রেসারকে অন এবং অফ করছে কিনা। তার জন্য আমরা আরও বেশ কিছুক্ষণ চালাবো। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ঠান্ডা মানে বরফ আসছে, কিন্তু তলার দিকে সেই পরিমাণে বরফ শীটের গায়ে আসেনি। এভাবে আরও বেশ কিছুক্ষণ চলতে থাকুক, দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফাইনালি ফ্রিজের যে শীট দেখতে পাচ্ছেন, এই শীটের গায়ে দেখতে পাচ্ছেন বরফে একবারে পরিপূর্ণ হয়ে আছে এবং ফ্রিজের যে কম্প্রেসার মেশিন এটা কিন্তু অটো অন এবং অফ হচ্ছে। তো আমাদের ফ্রিজটা রেডি হয়ে গেছে। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই।